জুলাই ঘোষণা করার সময় তো অনেক ঠান্ডা মাথায় বুদ্ধি গিয়ে লিখছে, আর ওটি ইচ্ছা করে লিখছে না বুঝে লিখছে আমি যাই না, কিন্তু কিন্তু লিখছে তো, বলছে তো এটা যে জাতির কাছে বলছে এটা সাংবিধানিক সরকার। যদি সাংবিধানিক সরকার হয় আপনাকে ভাই সংবিধান মানতে হবে। আয়োজন করা এই অন্তর্বর্তী সরকারের জন্য কতটা চ্যালেঞ্জের হতে পারে? তবে জামাতকে বুঝতে পেরে তারা তাদের নানা কর্মকাণ্ড তারা কি বলেছে তারা নির্বাচন করবে না, সেটা বলেনি, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। দেখেন যদি এনসিপিকে বাদ দিয়ে নির্বাচনে যায় খুব একটা প্রভাব পড়বে না, যদি জামাতকে বাদ দিয়ে নির্বাচনের কথা ভাবা হয় তাহলে এই নির্বাচন অর্থহীন হয়ে যাবে। কারণ আপনারা যে কাজটা হয়েছে এখানে, যে প্রথমেই তারা আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছেন নির্বাচনের মাঠ থেকে, যদি আওয়ামী লীগকে সরিয়ে দেয় তাহলেই এই নির্বাচন খুব ভালো নির্বাচন হবে না। ভোট হবে, লোকজন যাবে শান্তিপূর্ণভাবে, এটা তো 2014 সালেও শান্তিপূর্ণভাবে হয়েছে, তো কী আসা যায়? 2018 সালের নির্বাচনে তো কোনো মারামারি হয় না ভোট কেন্দ্রে, কিন্তু নির্বাচন কি হয়েছে? হয় নাই তো, ওটাকে আমরা নির্বাচন বলি না আমরা ওগুলিকে। তো দেশের একটা বড় অংশকে আপনি বাদ রেখে নির্বাচন করলে সেই নির্বাচন ভালো নির্বাচন হবে না। কিন্তু তার মধ্যে যদি আবার জামাতও না থাকে তাহলে নির্বাচনই হবে না বেসিক্যালি, এটা হলো রিয়েলিটি। এখন প্রশ্নটা হলো জামাত থাকবে না কেন? জামাত যদি না, দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ব্যাপারটা ছিল, এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল কার? জামাতের। যে যাই বলুক, ওই হাসনাত আব্দুল্লাহ নিয়ে আসেন, অমুকে নিয়ে আসেন, তমুকে নিয়ে আসেন, আনতে পারেন, বাট সবচেয়ে বড় ভূমিকা ছিল জামাতের। জামাত এটার মূল মাস্টার মাইন্ড আমি বলবো আর কি। তো ঠিক আছে, এখন যদি এইবারে নির্বাচনটা না হয় ঠিকঠাক মতো, তাহলে জামাতেও যদি না যায় তাহলে কিন্তু জামাতের জন্য এটা একটা ড্যামেজিং ব্যাপার হয়ে যাবে। কাজে জামাত যে কোনো কিছুর বিনিময়ে আপনি নিশ্চিত থাকেন তারা এই নির্বাচনে যাবে। কাজে জামাত যাবে না এটা ভাবার কোনো কারণ নাই। জামাতে এখনও বলে নেই একবার আমি নির্বাচনে যাব না, কোনো শর্তও দেয় নাই। তারা পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করছে, তারা বলছে যে পিয়ার পদ্ধতি নিয়ে তারা রাজপথে থাকবে, এটা তো কোনো আপত্তি নাই। রাজপথে তো আপনি যে কোনো কিছু নিয়ে থাকতে পারেন, কিন্তু নির্বাচনের সমস্যা নাই। জামাতের কোনো একটা লিডারের পর্যন্ত বলে নাই যে পিয়ার পদ্ধতি না হলে আমি নির্বাচনে যাব না, বলে নাই। আমি এটা খুব ঠান্ডা মাথায় খেয়াল করে দেখছি। হ্যাঁ, এনসিপি কিছু কিছু বিষয় বলছে, এনসিপি বলছে যে এনসিপির কথাগুলি মনে হয় যে অ্যালার্মিং। যেমন একবার এনসিপি বলছে যে ডক্টর ইউনূস বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। মনে হয় না যে হবে, মনে হয় শব্দটাই নাই, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এইভাবে বলেছে নাসিরউদ্দিন পাটোয়ারি, স্টেট, উনি অথরিটি বলেছেন। তো উনি নাহিদ ইসলামও মালয়েশিয়া গিয়ে একই কথা বলেছেন। হ্যাঁ, নাহিদ ইসলাম আবার কিছু শর্ত দিচ্ছে যে যদি এই সংবিধানের আলোকে নির্বাচনে আমরা যাব না, এই সংবিধানের আলোকে ওনারা, এই সংবিধানের অধীনে ওনারা নির্বাচনে যাবেন। জামাত ইসলামের কথাও কিন্তু একদম কাছাকাছি এরকমই না, কাছাকাছি অনেক দূর। কারণ আমি বলি আপনাকে এই সংবিধানের অধীনে নির্বাচন যাব না এই কথা জামাত বলে নাই, কিন্তু আবার নির্বাচনে না যাওয়ার ক্ষেত্রে জামাত কোনো শর্তই দেয় না এই পর্যন্ত, কিন্তু এনসিপি দিয়ে যাচ্ছে একটা। দেখেন এনসিপির কথাকে আপনি ধরবেন, ঠিক আছে ধরেন, আসলে একটু লজিক দিয়ে আলোচনা করি। আপনি এই সংবিধানটাকে চেঞ্জ করবেন কিভাবে? আপনার কি জুলাই ঘোষণাপত্রের কথা মনে আছে? জুলাই ঘোষণাপত্রে ডক্টর ইউনূস যে ঘোষণাপত্র পড়েছেন, ওখানে উনি বলেছেন এই সরকার একটা সাংবিধানিক সরকার। তো সাংবিধানিক সরকার অর্থ কি? অর্থ হলো সংবিধানের অধীনে এই সরকারটা গঠিত হয়েছে। যে সরকার সংবিধানের অধীনে গঠিত হয় সে সরকার তো সংবিধানকে সমুন্নত রাখে তো। এখন সংবিধান যদি আপনি চেঞ্জ করতে চান, পরিবর্তন করতে চান, আমূল পরিবর্তন যাই করতে চান, আপনি সংসদ লাগবে না? লাগবে তো। তো সংসদ যদি আপনি বলেন না সংসদ তৈরি করার আগে সংবিধান চেঞ্জ করতে হবে, কীভাবে করবেন আপনি? ভাই করবেনটা কেমন বলেন না? আমি বলবেন যে আমরা 35টা দল মিলে করবো। 35 দল মিলে করলে হবে? সংবিধান তো এটা জনগণের প্রপার্টি। এই 35 দলের মধ্যে সবাই আছে নাই তো। সংসদটা কেন লাগে? কারণ সংসদে যারা প্রতিনিধি থাকে তারা কিন্তু সারা দেশের মানুষের প্রতিনিধি। ওরা যেটা করে সেটা সারা দেশের মানুষের পক্ষ থেকে করে। এখানে কি সারা দেশের মানুষের প্রতিনিধিরা এই 35 দল নতো? কাজে এখন কিভাবে হবে না হবে সে আলোচনা করে কোনো লাভ নাই। কিন্তু সংবিধান যখন পরিবর্তন হবে সেটা কিন্তু কোনো দল করবে না, সেটা করবে সংসদ সদস্যরা, এবং সেখানে 2/3 মেজরিটি লাগবে। এবং সংসদ সদস্যরা তো বিভিন্ন দলেরই হইতে পারে, কাজেই আবার স্বতন্ত্র হইতে পারে। ধরা যাক আপনি সংসদ নির্বাচন করলেন, স্বতন্ত্র হয়ে গেলে 102 জন ধরা যাক। এই 102 জনকে এই 35 দলের মধ্যে আছে নাই তো?
না। নাই। তাহলে আপনি কিভাবে সংসদ আগে সংবিধান চেঞ্জ করবেন, কেমন করে করবেন? কিন্তু জামাতের নায়েবে আমি ডক্টর তাহের যেটি বলেছেন যে জুলাই সনদে যেমন আইনি ভিত্তির দরকার, মানে পুরনো ব্যবস্থাতে নতুন বন্দোবস্ত যেটি বলা হচ্ছে, তা সেটি না হলে জামাত আসলে সে ধরনের কোনো নির্বাচনে শুনেন, জনতার নির্বাচনে আইনি যাবে না ভিত্তি বা হতে দেবে আপনি না। নেন, অসুবিধা নেই। এখন জুলাই সনদের মধ্যে যদি সংবিধানের কোনো চেঞ্জ থাকে, সংবিধান চেঞ্জ আছে তো, মৌলিক সংবিধান change আছে। চেঞ্জ তারা যদি করতে চায়, এটাকে আপনি আইনি ভিত্তি কিভাবে দিবেন? আপনি আমার বুঝান, আপনি আইনি ভিত্তিতে দিবেন কিভাবে? পারবেন না তো। আপনাকে তো যে এটা তো একটা লজিক তো লাগবে, কারণ আপনি পারতেন যদি আপনি শুরুতেই সংবিধানটাকে স্থগিত করে নিতেন, যেটা জিয়া রহমান করছিল ক্ষমতা আসার পরে, সংবিধান স্থগিত, তারপর উনি প্রোক্লেমেশন দিয়ে 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 একটা করতেছেন, পরে আবার সবগুলিকে সংবিধানে আপনি ঢুকে আসলে দিচ্ছেন। ওটা মার্শাল ল ছিল, আর এটি তো আপনি হ্যাঁ, তাহলে এরা তো কিছু স্থগিত করে নাই, এটা স্থগিত করছে করে নাই, বরঞ্চ ডক্টর ইউনূস ডিক্লেয়ার করছে যে এটা একটা সাংবিধানিক সরকার। ওই জুলাই ঘোষণা করার সময় তো অনেক ঠান্ডা মাথায় বুদ্ধি গিয়ে লিখছে, আর ওইটা ইচ্ছা করে লিখছে না বুঝে লিখছে আমি যাই না, কিন্তু কিন্তু লিখছে তো, বলছে তো, এটা যে জাতির কাছে বলছে এটা একটা সাংবিধানিক সরকার। যদি সাংবিধানিক সরকার হয় আপনাকে ভাই সংবিধান মানতে হবে, বা সংস্কার প্রস্তাবনার ক্ষেত্রেও বলা হয়েছে যে এবং সংবিধান নির্বাচিত যদি আপনি সরকার মানেন, এসে করবেন। আপনি যদি সংবিধান মানেন, সংবিধানে একটা অক্ষর চেঞ্জ করতে হলে আপনাকে সংসদে এটা করতে হবে। বাদ বাকি আলাপ আলাপ করতে পারেন, সারাদিন আলাপ করেন, মাঠ গরম করেন, কফি খান, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা আইনত গ্রাহ্য হবে না। আইনজীবীরা আছেন এখানে, আইনজ্ঞ আছেন, জিজ্ঞেস করেন তৈরি হলো কিনা। একজন তো এখন মানে কথা বললেও মানুষ মব সৃষ্টি করছে, তাকে বাধাগ্রস্ত করছে, নানাভাবে নানা দিক দিকে প্রতিক্রিয়া দেখাচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সমকালীন রাজনীতিতে আপনার কি মনে হয় যে সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে একজন স্বতন্ত্র প্রার্থী বা কারো কোনো মতের বিরুদ্ধে গেলে সে যে এরকম পরিস্থিতির শিকার হবে না, সেরকম অবস্থা কি তৈরি? এরকম হওয়ার এখন পর্যন্ত, এখন যা দেখছি আমরা, এরকম সমস্যা হওয়ার আশঙ্কা আছে। আরও 6 মাস পর ইলেকশন, এরকম ঘটনা ঘটতে পারে। দেখেন, আমি একটা কথা বলি, দেখেন ধরা যাক, হাইপোথেটিক্যালি ধরলাম যে আওয়ামী লীগ ইলেকশনে নাই, কারণ আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে, তাও একটা নির্বাহী আদেশের মাধ্যমে। আবার একটা নির্বাহী আদেশ যেটা তুলে নেওয়া যায়, এটা কোনো সমস্যা নাই। তো এখন ধরা যাক আওয়ামী লীগ মাঠে নাই, এখন একজন লোককে মারার জন্য, ধরেন একজন লোক রাস্তায় যাচ্ছে, তাকে ধরে মারবো, মারার সময় বললাম ও তো আওয়ামী লীগের কমিটিতে আছে, এই জন্য মারতেছি। আওয়ামী লীগের কমিটিতে থাকা এখন একজন লোককে প্রহার করার এক ধরনের বৈধ কারণ হচ্ছে কিনা দেশে? হচ্ছে। কয়েকদিন আগে আপনি দেখছেন পটিয়াতে হয়েছে, পটিয়াতে অন্য উপজেলার থেকে একটা ছেলে এসে পটিয়াতে হাঁটাহাঁটি করছিল, অথবা কিছু তাকে শহীদ মিনার এলাকায় পেয়ে এরা ধরে মেরে থানায় নিয়ে আসছে, অ্যারেস্ট করো। তো তাকে বলছে অ্যারেস্ট করবো কোন মামলায়? কি মামলায় একে ঢুকাই দাও, কি অপরাধ? ও ছাত্রলীগ করে। তো ছাত্রলীগ করতো, ছাত্রলীগ তো নিষিদ্ধ এখন। এখন যখন ধরেন আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করে দিলেন, নিষিদ্ধ, এখন যারা ছাত্রলীগ করতো এরা কি করবে? এরা কি সব মাটির নিচে ঢুকে পড়বে, সমুদ্রে ঝাঁপ দিবে, না কি করবে তারা? বলেন আপনি। তারা তো এদেশে ছিল, তাদের আপনি কি বলে দেন তাহলে যত লোক ছাত্রলীগ করতো তোমরা সবাই চলে আসো, এসে আত্মসমর্পণ করো, এসে জেলে ঢুকে যাও, বলেন আপনি? তা তো বলতেছেন না। তো তারা তো এখন ছাত্রলীগ না করলেই তো হইল। এখন আওয়ামী লীগ করতো করতো কিন্তু আওয়ামী লীগ করতো, এই আওয়ামী লীগকে তো আপনি নিষিদ্ধ করেন নাই, কারণ আওয়ামী লীগের কমিটিতে আছে, অতএব তাকে মারা যায়। এই যে একটা আপনার মানে পদ্ধতি দেশে ক্রিয়েট করা হয়েছে, এটা যদি নির্বাচনের সময়ও থাকে, ধরা যাক ওই আওয়ামী লীগ করতো এক সময়, বাট সে এবার স্বতন্ত্র দাঁড়াই গেল, তাকে কি দাঁড়াতে দেওয়া হবে? যদি দেওয়া না হয় তাহলে আপনি নির্বাচনের পরিবেশ কে পাবেন? মারামারি হবে, হবে না? মারামারি হবে। আওয়ামী লীগের বহু লোক যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই এবং তারা স্বতন্ত্র নির্বাচন করতেও পারে, যদি করে তাকে কি আপনি অবাধে অন্য অন্য প্রার্থীদের মতো অবাধে তাকে ঘুরতে দিবেন? আপনি দেওয়া হবে? অন্তত তোমাকে জামাতও দিবেন, আপনি শিওর থাকেন। তাহলে তখন কি হবে? ওদের ভবিষ্যৎটা কি? ওরা ওরা তাহলে আপনি নির্বাচন, এমনি আওয়ামী লীগের মানে পার্টিই নাই, তার মধ্যে এটা নির্বাচন তো এটা একতরফা হয়ে যাচ্ছে মোটামুটি। তাহলে এর সঙ্গে 2014 পার্থক্যটা কি? কি পার্থক্য হবে বুঝুন তো আপনি আমারে। কমপক্ষে এই দেশে 1 কোটি লোক আছে, এই দেশে কমপক্ষে 1 কোটি লোক আছে যে লোকগুলি জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। তাদের জন্য আপনি কি বিকল্প রাখলেন বলেন? কোনো বিকল্প আছে? ওই লোকগুলো যদি বলে আমি কাকে ভোট দিব, আমি যাকে দিতে চাই তার নাম তো ব্যালট পেপারে নাই,
তো তার জন্য আপনি কি বিকল্প রাখলেন? এটার নাম গণতন্ত্র না, এটার নাম ডক্টর ইউনূসের গণতন্ত্র হতে পারে, বাট এটা সারা দুনিয়া এটাকে গণতন্ত্র বলে না। তো ডক্টর ইউনূস সাহেব এটা করতেছেন, কেন করতেছেন? আমি তো মনে করি ইনটেনশনালি করতেছেন, যাতে নাকি যারা নির্বাচিত হবে তাদেরকে বিপদে ফেলানোর জন্য করতেছেন, এবং বিপদে পড়বে। এই প্রক্রিয়ায় যারা নির্বাচিত হয়ে আসবে তাদের সংসার খুব সুখে